ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের নামগান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরাক্লিন্স করব। তার আগে থ্যাংক ইউ সো মাচ আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবারকে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, জয়মাকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। পজিটিভ ইন্টেনশান নিয়ে আপনার লাইফে অনেক কিছু ভালো হবে, কোনো নেগেটিভ ইন্টেনশান রাখবেন না। আর সেকেন্ড হচ্ছে, আমার টাইমলেস ভিডিও যখন আপনার কাছে যাবে তখনই আপনার জন্য কাজ করবে, কোনো টাইম ধরা বাঁধা থাকবে না। যেদিন থেকে আপনি দেখবেন সেদিন থেকেই আপনার জন্য কাজ করবে। আর অবশ্যই বলবো, সারাদিন অনেক বেশি ট্যারট রিডিং দেখবেন না, সেটাও ঠিক হবে না আপনাদের জন্য, কিছু মেন্টালের অসুবিধা হয়ে যাবে। আর চলুন, আজকে ডাউনলোড নেবার আগে আমি আপনাদের অরাক্লিন্স করব। তো চলুন, হে মা কালী, হে মহাকাল, হে বজরংবলী, আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে সরিয়ে দাও। যদি কোনো নেগেটিভ এনার্জি আমার ভিউয়ার্সদের অ্যাটাচ হয় ভিউয়ার্সদের সঙ্গে, সেটা ক্লিনস করে দাও। ক্লিনস, কাট, রিটার্ন টু সেন্ডার, কট দ্য কাট। আর্কানজেল মাইকেল, প্লিজ হেল্প মি, গাইড মি, অ্যাসিস্ট মি, কানেক্ট মি অ্যান্ড প্রোটেক্ট মি, প্লিজ হেল্প মি। তো বন্ধুরা চলুন, আজকে আমি একটা জিনিস ঠিক করেছি যে আপনাদের বাস্তুতে যদি কিছু হয়ে থাকে, আমি যার সঙ্গে আসবে ম্যাচ হবে আপনি নেবেন। কিছু বাস্তুর সম্পর্কে আমি আপনাদেরকে রিভিল বলবো, যেটা আপনার বাস্তুতে যদি সেরকম কিছু থাকে সেটা সরিয়ে দেবেন। আমি ঠিক করেছি যে যার সঙ্গে আসবে সে বুঝতে পেরে যাবেন তার বাস্তুতে কি প্রবলেম আছে। তো আমি বাস্তুটা চেক করব একটা শেষের দিকে, একদম ভিডিও শেষের দিকে করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন, আজকে যার জন্য ডাউনলোড আসছে, ফার্স্ট অফ অল আপনি খুব খুশি হয়ে যান যার জন্য ডাউনলোডটা আসছে। কেন? আপনি অনেক দিন ধরে ভুগছিলেন, আপনাকে অনেক দিন ধরে রোগগ্রস্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল, এবং আপনাকে কেউ আপনি বিছানা থেকে যাতে উঠতে না পারেন, আপনি পঙ্গু হয়ে যান, আপনি হাঁটতে না পারেন, আপনি কোনো স্বতঃস্ফূর্ত কাজ যাতে না করতে পারেন। কোথাও আপনি এমন একজন ব্যক্তি ছিলেন যে ভীষণ ছটপটে, ভীষণ কাজ করতে, আপনি এত অ্যাক্টিভ ছিলেন, আপনার কাজ দেখলে লোকে অবাক হয়ে যাবে যে আপনি কতটা কাজ করতে পারেন, কতটা অ্যাক্টিভ। সেই মানুষটাকে কিন্তু আজকে বিগত 7-8 মাস ধরে কন্টিনিউয়াস তার উপরে প্রয়োগ চলছে। 7-8 মাস বলাটা ভুল হবে, বিগত 3 বছর ধরে আপনার উপরে স্লো পয়জন করা হচ্ছে, এবং সেটা আপনাদের ফ্যামিলি মেম্বার বলবো না, রিলেটিভ কেউ, ঠিক আছে? রিলেটিভ কোনো মহিলা যে বদলা নেবার জন্য, সেটা কি বিষয়ে বদলা নেবার জন্য আমি জানি না, কিন্তু আপনার থেকে কোনো একটা বদলা নেবার জন্য সে কিন্তু আপনার ওপরে ডেথ স্পেল করেছিল। ইভেন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে আপনাকেও কিন্তু আপনি এত ভুগেছেন, নর্মালি আপনাকে দেখে সবাই বলছে হঠাৎ করে এই মানুষটার কি হলো, এত ভুগছে কেন? তো যে করেছিল সেটা তার দিকে ব্যাকফায়ার হয়েছে, তার দিকেই ঘুরে গেছে। মেসেজ আসছে, একদম চ্যানেলিং মেসেজ, জাস্ট আমি ভিডিওতে বসার আগে এটা হয়েছে। তো আমি স্ট্রংলি পাচ্ছি যে তার জন্য কিছু গণ্ডগোল, যে করেছিল তার দিকে কিন্তু ঘুরেছে। আপনি হয়তো খবর পেতে পারেন, আপনি হয়তো বুঝতে পারবেন যে কারা আপনার উপরে এটা করেছিল। তো আপনি খুশি হয়ে যান, কারণ যেমন কর্ম তেমন ফল, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে, এটাই ডিভাইন রুল। আপনি যদি কোনো দোষী না হন, আপনি যদি কারো ক্ষতি না করে থাকেন, তাহলে আপনাকে একটু ভুগতে হবে, কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে না। কোথাও আপনি মাকে মানেন বা ভোলেনাথকে মানেন, কোথাও আপনি কৃষ্ণকে মানেন, কোথাও আপনি বজরংবলীকে মানেন, আপনি কোনো না কোনো হায়ার পাওয়ারকে মানেন, যার কারণে আপনি কিন্তু বেঁচে গেছেন। কিন্তু যে করেছে তার দিকে 100% গেছে, আর 100% আমি কোনো মহিলার এনার্জি পেয়েছি। তো আগে দেখব যে কে সে মহিলা, কে হতে পারে, বা কি তার ইন্টেনশন ছিল, কেন, কি কারণে, সেটা আমরা দেখে নেব। প্রথম দেখব যে কি কারণে আপনার সঙ্গে এত খারাপ হয়েছে। হে মা কালী, হে ভোলেনাথ, হে মহাকাল, হে কৃষ্ণ, আমার ভিউয়ার্সদের মেসেজ দিন প্লিজ, মেসেজ।
তিনটে কার্ড এসছে। ফার্স্ট কার্ড হচ্ছে 10 অফ ওয়ান্ড, এস অফ ওয়ান্ড, 9 অফ পেন্টিকল অ্যান্ড 5 অফ ওয়ান্ড। যেটা হয়েছে আপনার সঙ্গে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা দেখব কেন হয়েছে। প্রপার্টি, আপনার সঙ্গে যেটা হয়েছে প্রপার্টির লোভে, টাকা পয়সার লোভে আপনার সঙ্গে লড়াই হয়েছিল কোনো ব্যক্তির। লড়াইটা কীরকম হতে পারে, মানে মারপিট পর্যন্ত চলে যেতে পারে এরকম লড়াই, বা কথা কাটাকাটি। তো সেই ব্যক্তিরাই, মানে যারা প্রপার্টি নিয়ে যার সঙ্গে আপনার অশান্তি হয়েছিল, ইভেন শুধু অশান্তি নয়, মানে যারা কন্টিনিউয়াস আপনার ক্ষতি করার চেষ্টা করেছে, তারা আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারের সঙ্গেও কিন্তু অশান্তিটা লাগিয়েছে। আপনি দেখবেন আপনার বিগত কয়েক বছরের ঊর্জা পাচ্ছি আমি, সম্ভবত 3 ইয়ারেরই ঊর্জা। 3 বছর ধরে আপনি আপনার ফ্যামিলিতে, আপনি যে এখানে থাকছেন, আপনার কাছের মানুষগুলো, আপনার লাভড ওয়ান, আপনার ভালোবাসার যে সমস্ত মানুষগুলো আছে, তো তাদের সঙ্গে কোথাও না কোথাও আপনার কন্টিনিউয়াস অশান্তি বাঁধছিল। তো এই অশান্তি বাঁধছিল এবং দিনের পর দিন আপনার উপরে বোঝা পড়ছিল। কিন্তু এখানে আপনি যেহেতু একজন স্পিরিচুয়াল ব্যক্তি, আপনি যেহেতু ভগবানকে মানেন, ওনার হাত কিন্তু আপনার উপরে ছিল, যার কারণে যে অশান্তি ঝগড়া আপনার সঙ্গে হয়েছে আপনি কিন্তু 3 বছর সহ্য করতে পেরেছেন। কারণ অন্য কেউ আপনার জায়গায় থাকলে এটা সহ্য করতে পারতো না। যে অশান্তি লাগানো হয়েছিল এর ফলে হয়তো আপনি বিরক্ত হয়ে কিছু করে ফেলতেন। ডেথ স্পেল যখন কারোর উপরে করা হয় তখন তাকে বাধ্য করে দেওয়া হয়, নিজের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায়, এটা ডেথ স্পেল বলে। সে বিরক্ত হয়ে সুসাইড করার চিন্তা ভাবনা করে। তো আপনার সঙ্গে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল। ইয়েস, মা দুর্গার আশীর্বাদ আপনার উপরে ছিল। 100% আপনি মা দুর্গার ভক্ত, হয় মা কালীর ভক্ত নাহলে মা দুর্গার ভক্ত। তাই আপনি কিন্তু বেঁচে গেছেন খুব জোর, সেটা রিভার্সে গেছে। আর যদি বা কিছু আপনার সঙ্গে থাকে, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, এক্ষুনি সেটা ব্যাকফায়ার হচ্ছে। 100% তার দিকে ঘুরে যাবে যে করেছে, কারণ এটা মায়ের আদেশ যে আপনি মুক্ত হন। কারণ আপনি স্পিরিচুয়াল ব্যক্তি, আপনি আধ্যাত্মিক ব্যক্তি, আপনি কারো ক্ষতি করতে পারেন না। সামান্য কিছু পয়সা, টাকা পয়সা, সম্পত্তির জন্য কেউ আপনার প্রাণহানি করার চেষ্টা করেছে, তো সেটা সেদিকে ব্যাকে গেছে। আপনি ইমোশন, মানে আপনার আবেগ ইমোশন অনেক বেশি, আপনি দান ধ্যান করেছেন, আপনি ভালো ব্যক্তি, যার কারণে ইয়েস। তো আপনার উপরে কিন্তু একবার নয়, বহুবার কিন্তু আপনার উপরে স্পেল করা হয়েছে, বহুবার। এবং এই স্পেলটা যখন আপনার উপরে হয় না, সেখানে কোথাও আপনার ফ্যামিলি মেম্বার, এটা রিলেটিভ কেউ হতে পারে, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারও কোথাও এখানে যুক্ত আছে। কেউ না কেউ আছে যে আপনার মুখের সামনে ভালো ব্যবহার করে, কিন্তু পিছন থেকে আপনি দেখুন এখানে একটা ব্ল্যাকিশ এনার্জি, এই যে আলোচনা করছে, দেখুন এই পিছনের অন্ধকারটা দেখুন। কোথাও না কোথাও আলোচনা করে আপনার বাড়িতে যদি কেউ থাকে ছোট মেম্বার, তাকে হাত করেছে, সে হয়তো বুঝতে পারেনি, কারণ তাকেও বশীকরণ করে তাকে হাতে রাখা হয়েছে, সমস্ত খবরাখবর আপনার কিন্তু সে পাস করেছে। তো এখানে আমি দুটো কাপিল দেখতে পাচ্ছি আপনার লাইফে, যারা অশান্তি ক্রিয়েট করেছিল। দুটো কাপিল আছে, মানে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের জোড়া, তারা কিন্তু এটা করেছিল এবং আপনার বাড়ির ছোট কাউকে হাতে করেছিল সে, আর তার মারফতই কিন্তু আপনার দিকে খারাপ জিনিসগুলো এসেছে। দেখুন, স্পেল করলে আপনার কাছে অবশ্যই দূর থেকে করা যায়, কিন্তু তাহলেও আপনার কিছু জিনিস কিন্তু তাদের লাগবে, কিন্তু সেটা আপনার বাড়ি থেকেই বেরিয়েছে। 2 অফ সোর্ডের ঊর্জা,
কোথাও না কোথাও আপনার এটা বুঝতে অনেকটা সময় লেগেছে, আপনি বুঝে উঠতে পারেননি যদিও, যে অ্যাকচুয়াল মানে আপনার মন, আপনার ইনটিউশন আপনাকে বলছিল এই ব্যক্তি করেছে, এই ব্যক্তি হতে পারে, এই ব্যক্তি হতে পারে, কিন্তু সেটা বুঝতে একটু দেরি হয়ে গেছে। তো এখানে আপনার জন্য টেম্পারেন্স কার্ড এসেছে। আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে আপনি সেফটি, আপনি প্রোটেক্টেড, কারণ কোথাও না কোথাও ভগবান, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আপনার ভালো কাজের জন্য আপনি এতটাই ইনোসেন্ট, তাই ভগবান আপনার দায়িত্ব নিয়েছেন। আপনাকে আর টেনশন করতে হবে না যে আপনার সঙ্গে আর খারাপ কিছু হবে, কারণ এবার যারা করেছে তাদের সঙ্গে খারাপ হবে, আপনার সঙ্গে খারাপ 100% হবে না। তো আপনি কিন্তু এ ব্যাপারে নিশ্চিন্তে থাকুন। বটম অফ দ্য ডেকে টাওয়ার, দেখুন আমি বললাম না টাওয়ার, এই ঝোলা অবস্থায় আপনাকে রাখা ছিল বিগত 3 ইয়ার, কারো 9 ইয়ারও হতে পারে। তো 3 ইয়ার ধরে বা 9 বছর ধরে, 3 বছর ধরে বা 9 বছর ধরে আপনাকে ঝোলা অবস্থায় রেখেছিলেন। আপনি যেখানে ছিলেন, যা করছিলেন একই, কোনো উন্নতি নেই আপনার জীবনে, কোনো গ্রোথ নেই আপনার জীবনে, ফ্যামিলিতে আপনার কোনো মান সম্মান নেই, ফ্যামিলিতে করার পরেও আপনার দিকে মানে নেগেটিভ জিনিস এসছে, আপনাকে শুধু ব্যবহারই করা হয়েছে। তো এখানে আপনি কোথাও এতটাই ইমোশন, আবেগে পড়ে গেছিলেন, আপনার একটা টাইম ভাবতে আপনি বাধ্য হয়ে গেছিলেন যে আপনার ভ্যালু কি, আপনার অস্তিত্ব কি আপনার বাড়িতে। তো সেটা কিন্তু সম্পূর্ণ করানো ছিল আপনার, মানে আপনি যাদেরকে ভালোবাসেন তাদের কাছ থেকে আপনাকে দূরে সরানো হচ্ছিল। আপনাকে একদম আপনার ব্রেন, আপনার মাথাকে কবজায় নেওয়া হয়েছিল, আপনার বুদ্ধিকে মানে পুরো ব্লক করে দেওয়া হয়েছিল। যে নেগেটিভ এনার্জি আপনার দিকে থ্রু করা হয়েছিল, সে আপনাকে যেটা দেখাচ্ছিল আপনি সেটা দেখছিলেন। আমি এখানে মাস্টার নাম্বার 1133 দেখতে পাচ্ছি। অ্যাঞ্জেল আপনাকে গাইড করছেন। কোথাও আপনি কি বলবো, আপনি স্পিরিচুয়াল, আপনি ভগবানকে মানেন, তাই আপনাকে গাইড করা হচ্ছে যে আপনার ব্রেনকে আপনাকে ম্যানিপুলেট করা হয়েছিল। তারা যেটা দেখিয়েছিল আপনি সেটা দেখেছিলেন, সেই কারণে কিছু এরকম ব্যক্তি ছিল, দেখেছেন এখানে এস অফ সোর্ড, তারপরেই আছে 7 অফ সোর্ড। বলছি না, কেউ আপনার বাড়িতেও কোনো মেম্বার ছিল যে কিন্তু সাহায্য করেছে, মেল ফিগার আসছে সাহায্য। দেখুন সাহায্য করার কথা বললাম, পিছন থেকে কেউ লুকিয়ে বসে আছে, অবশ্যই সাহায্য করেছে কেউ সাহায্য করেছে, 100% সাহায্য করেছে। আপনার খাওয়ার জিনিসের মধ্যে কিছু জিনিস প্রয়োগ করা হয়েছে, কোনো মেল পার্সন আছে, সে আপনার খাবারেতে কিছু দিয়েছে, ঠিক আছে, যার কারণে কিন্তু আপনি অসুস্থ হয়েছিলেন এতগুলো বছর ধরে। আপনি বুঝতে পারেননি আপনার ওপরে এত কিছু প্রয়োগ চলছে আপনার ফ্যামিলিতেই। তো সেখান থেকে আপনি প্রোটেকশন পাচ্ছেন, কারণ আপনি ভগবানের ভক্ত ছিলেন। ইয়েস, এই সময়ে আপনাকে বলা হচ্ছে, আপনি দেখুন এটা রিভার্স এসছে, আপনাকে বলা হচ্ছে আবেগ ইমোশনকে দূরে সরিয়ে দিন, স্ট্রং হয়ে যান, কারণ যে ব্যক্তিগুলো আপনার জন্য খারাপ করেছে তাদের পানিশমেন্ট পাওয়ার সময় হয়ে গেছে। তাদের প্রতি আপনাকে সহানুভূতি দেখাতে হবে না, বেশি ভালো মানসিকতা সাজতে যাবেন না, কারণ যখন আপনি কাঁদছিলেন, যখন আপনি ছটপট করছিলেন, যখন আপনি মায়ের কাছে প্রার্থনা করছিলেন, তখন মা সব দেখেছে। এবার কালী মা যখন আসে তখন আপনারা খুব ভালো করেই জানেন তাণ্ডব হয়ে যায়। আর আপনাকে বলতে হবে না, আপনি যদি ক্ষমা করেন তাহলে তৈরি থাকুন আবার আপনার সঙ্গে একই জিনিস হবে। তাই ক্ষমার কোনো জায়গা নেই, এই জায়গাটায় ক্ষমার কোনো জায়গা নেই। আপনি চুপ করে শুধু দেখুন, আপনাকে বলা হচ্ছে আপনি চুপ করে দেখুন, আপনার এখন শুধু দেখার সময়। 3 অফ কাপস, কোথাও যদি আপনার ভালোবাসার মধ্যে তৃতীয় ব্যক্তি এসে আপনার ভালোবাসাকে, আপনার লাইফকে নষ্ট করেছিল, সেখান থেকে আপনি কিন্তু আপনার পূর্বপুরুষদের জন্য আপনার ভালোবাসাকে বাঁচাতে পারছেন। পুনরায় আপনি আপনার জায়গা পাচ্ছেন, 100% আপনি আপনার জায়গা পেয়ে যাচ্ছেন, যে জায়গা আপনি বেশ কয়েক বছর ধরে হারিয়ে ফেলেছিলেন। খুশি, আনন্দ যা ছিল আপনার লাইফ থেকে চলে গেছিলো, আপনার শখ, স্বাদ, সমস্ত কিছু, সেটা আপনার দিকে ভগবান ফিরিয়ে দিচ্ছে। এবং কোথাও আপনি আবার সেই স্ট্রং এনার্জিতে আসছেন, আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনার দিকে আসছে। তো আপনার জন্য কিন্তু আজকে এই পর্যন্ত মেসেজ আছে। একটুখানি আজকে গাইডেন্স দেখবো আপনাদের জন্য কি গাইডেন্স আছে। চলুন আজকে আমরা অ্যাঞ্জেল অ্যানসেস্টর কার্ড থেকে দেখবো আপনার কি জানা দরকার এই মুহূর্তে, কি গাইডেন্স আসছে আপনার জন্য। ওকে,
হিলেরিয়ন, কোথাও আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হচ্ছে। আর্কাঞ্জেল রাফায়েল আপনার জন্য এসেছেন। যে হার্টকে ব্লক করে দেওয়া হয়েছিল, আপনাকে এতটাই ব্লক করে দেওয়া ছিল না, আপনি এতটাই ব্লকড হয়ে গেছিলেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় মানে যারা আপনাকে ভালোবাসে না, আপনি কারো ভালোবাসা দেখতে পাচ্ছিলেন না। তো আপনার হার্ট চক্রকে হিল করে দেওয়া হচ্ছে। আর্কাঞ্জেল রাফায়েল এসছে। গ্রিন কালারের জিনিস আপনারা ইউজ করতে পারেন, আপনার হার্ট চক্র কিন্তু অ্যাক্টিভেট থাকবে বা অ্যাক্টিভেট হবে। আপনি মেডিটেশনও করতে পারেন আপনার হার্ট চক্র অ্যাক্টিভেটের জন্য। এখানে মেসেজ আছে আচ্ছা, হুনার ইউর সেন্সিটিভিটি রিচার্জ অ্যান্ড রিচার্জ অ্যান্ড হিল ইউর লাইট ক্যান সাপোর্ট আদার। আপনাকে বলা হচ্ছে যে আপনি রেস্ট নিন, থেমে যান, রেস্ট নিন, মানে একটু নিজের শরীরের দিকে নজর মানে যত্ন নিন, কারণ কোথাও না কোথাও আপনি একজন হিলার। আপনার লাইট, আপনার আলো অন্যকে সাপোর্ট করতে পারে, সেই মেসেজ আপনার জন্য আসছে। আর দেখব কি গাইডেন্স আছে আপনার জন্য। ওকে, ফেথ, হিউম্যানিটি অ্যান্ড বেনেভোলেন্স, স্টে ক্লেম, ট্রাস্ট দ্য গুড in yourself and other, see the light in the world। আপনাকে বলা হচ্ছে ফেথ রাখুন, বিশ্বাস রাখুন, নিজের ওপরেও বিশ্বাস রাখুন, নিজের ভালোও চান, অন্যের ভালোও চান। অর্থাৎ আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে, আমি বললাম না কারো খারাপ করার দরকার নেই, যে যেটা করবে সেটা তার দিকে যাবে, আপনার খারাপ বলারও দরকার নেই। তো আপনি বিশ্বাস রাখুন ভগবানের ওপরে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। আর যারা আপনাকে পেন দিয়েছে অবশ্যই তারা তাদের কর্মফল পেয়ে যাবে। আপনাকে বলা হচ্ছে লাভ, ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে, বিশ্বাস রাখতে, ডিভাইন লাভ, ভগবানের প্রতি ভালোবাসা। মানুষ যদি আপনাকে ঠকায় তো কি হয়েছে, মানুষ ঠকিয়েছে তো কি হবে, ভগবান আপনাকে ভালোবাসে, তো ভগবান আপনাকে ভালোবাসে, 100% ভগবান ভালোবাসে। তাই আপনি টেনশন করবেন না, আপনার জীবনে কিন্তু প্রচুর 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 ভালোবাসা আসছে এবং সেটাকে আপনি বিশ্বাস রাখুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, নিজের উপরে ট্রাস্ট রাখাটাই বেটার। অন্যকে বিশ্বাস করে মন ভাঙার থেকে বা নিজের হাসিকে অন্যের জন্য তুলে ছেড়ে দেওয়া, সেটা ঠিক নয়। ওকে, ওডিন এসছে, সাইকিক ইনসাইট, ইয়োর থার্ড আই ইজ ওপেন, আপনার থার্ড আই ওপেন হয়ে গেছে, আপনি সত্যিটা দেখতে পাবেন। সি ট্রুথ ফর হোয়াট ইজ, কি আপনার সঙ্গে ঘটছিল, কেন ঘটছিল। ফলো ইয়োর ইনটিউশন, আপনার ইনটিউশন অনুভূতি আপনাকে সমস্ত কিছু ফলো করে দেবে। আপনার অনুভূতিকে আপনি দেখুন, আপনার মন কি বলছে সেটার সঙ্গে যুক্ত হন, যে কে আপনার লাইফে এটা করছে, কারণ আপনার ইনটিউশন কোথাও আপনাকে গাইড করছে যে কিছু একটা ঘটনা ঘটছে বিহাইন্ড দ্য সিন, আপনার পিছনে, সেটা আপনাকে ভগবান দেখানোর চেষ্টা করছে, আপনি দেখেও না দেখার ভান করছেন। তো আপনি যেটা কেউ লোকে বলছে সেটা নয়, যেটা আপনার ইনটিউশন বলছে, আপনার মন বলছে, আপনার মনকে জিজ্ঞাসা করুন এই সময় যদি আপনার সঙ্গে খারাপ কিছু ঘটনা ঘটে, কেন ঘটছে, তার পিছনের কারণটা কি, কোথাও কি অন্য কিছু লুকিয়ে আছে। আপনার থার্ড আই অ্যাক্টিভেট হয়ে গেছে, সেটা দেখানোর জন্য, সেটা দেখুন কি হচ্ছে আপনার লাইফে। ওকে, লাস্ট মেসেজ হচ্ছে মাস্টার জিসাস, ফরগিভনেস, ইউ আর অন দ্য প্যাথ অফ লাইট, লাভ অ্যান্ড ফরগিভনেস, আদার হিলিং ইজ পসিবল অ্যাট দিস টাইম। আপনার বাবা যদি অসুস্থ থাকে, আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন আপনার বাবা যাতে ভালো হয়ে যায়। আমার তরফ থেকেও রইল, যাদের যাদের বাবা অসুস্থ আছে তাদের বাবা যেন সুস্থ হয়ে যান, অনেক ব্লেসিং রইল। আপনার বাবার হার্ট চক্র অ্যাক্টিভেট হোক, যাতে আপনার বাবা সত্যিটা দেখতে পান। যদি আপনার বাবার সঙ্গে খারাপ কিছু হয়ে থাকে বা আপনার বাবার সঙ্গে আপনার দ্বন্দ্ব হয়ে থাকে, তো আপনার বাবা যেন আপনাকে বোঝে। আর দ্বিতীয় কথা হচ্ছে ফরগিভনেস, কেউ যদি আপনার সঙ্গে ফাদার ফিগার অন্যায় করে থাকে ক্ষমা করে দিন, দিয়ে আগিয়ে চলুন। ক্ষমা করুন মহতন, কিন্তু যদি কেউ বারবার আপনাকে চোট করে, কেউ বারবার আপনাকে আঘাত দেয়, তো ক্ষমা করে দেওয়ার মানে এটা নয় যে আবার তাকে আপনি আঘাত করার জন্য রেডি করছেন, না, আপনি ক্ষমা করে দিন, কোনো ব্যাপার নেই, কিন্তু আর নিজেকে আঘাত করতে দেবেন না কাউকে। তো আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে আপনাদের জন্য। চলুন কালিমার একটা মেসেজ নেব, কালিমা আপনাকে কি ব্লেসিং দিচ্ছে দেখে নেব, চলুন। ওকে, ভৈরব দ্বার,
ভৈরব দ্বারে এসছে ব্লেসিং অফ ইউর সাইন বিগ ডিস্ট্রয়। আপনার জীবনে কিছু একটা ধ্বংস হতে দিন। যেটা ধ্বংস হচ্ছে সেটা ভগবান মহাকাল নিয়ে চলে যাবে। আমি নিজে মহাকালের ভক্ত, আমি নিজে বলছি যে মহাকাল নিয়ে মানে চলে যাবেন। আমার বাড়িতে মহাকাল বসে আছেন, ঠিক আছে? খুব আশ্চর্যজনক কথা, বাড়িতে মহাকাল আছেন। তো সেই জন্য উনি যদি মানে কারো জীবনের ড্রেসটয় ধ্বংস কিছু নিয়ে আসে, নিশ্চিত ভালোর জন্য নিয়ে আসছে। তার কারণ হচ্ছে অ্যাকসেপ্ট চেঞ্জ অ্যান্ড বি পার্জড। তো আপনাকে যে পরিবর্তনটা আছে এটা আপনি অ্যাকসেপ্ট করে নিন, গ্রহণ করে নিন, আপনার জন্য ভালো হবে। যে জিনিস আপনার জন্য সঠিক নয়, যে জিনিস আপনার জন্য খারাপ, সেটাকে আপনি ধরে রাখতে পারবেন না। তো লেট গো করতে শিখুন। আপনার জন্য মেসেজ আসছে, লেট গো করতে শিখুন, ত্যাগ করুন কিছু জিনিস। যে জিনিসটা আপনাকে বারবার খারাপ জিনিসে নিয়ে যাচ্ছে, সেটাকে না ত্যাগ করলে, সেটাকে না ধ্বংস করলে আপনি ভালো কিছু দেখতে পাবেন না। আর কি দেখব? আদিকালি ইয়োর লাইফ উইল বি ফুল অফ লাইট অ্যান্ড হ্যাপিনেস। আপনার জীবন আলোতে ভরে যাচ্ছে এবং খুশিতে ভরে যাচ্ছে। যে খুশি, যে লাইটের জন্য আপনি ছটফট করেছিলেন, বা আপনি যদি অসুস্থ ছিলেন, আপনি কিছু না কিছু দিক দিয়ে ভেঙে পড়ছিলেন, সে যে কোনো বিষয়ের দিক দিয়ে, সেখানে আপনি ভালো কিছু দেখতে পাচ্ছেন। মা আপনার লাইফে সেখানে প্রচুর খুশি, আনন্দ ফিরিয়ে নিয়ে আসছে 100%। আচ্ছা, দক্ষিণাকালী ব্লেসিং অফ লং লাইফ। আমি বললাম না, ডেথ স্পেল করেছিল মা দক্ষিণাকালী। আমার উপরে দক্ষিণাকালীও আছে, মা আপনারা দেখেছেন নিশ্চিত আমার মন্দির। মা দক্ষিণাকালী আপনাকে ব্লেসিং দিচ্ছে লং লাইফের জন্য। তাই কেউ যদি আপনার দিকে ডেথ স্পেল পাঠায়, তার মতো গাধা আর কেউ নেই, সেটা তার দিকেই ফিরে যাবে। তার যখন বাড়িতে ঘটনাগুলো ঘটবে, তখন মনে হবে যে আমি কি ভুলটা করেছি। তো মা দক্ষিণাকালী আপনাকে রক্ষা করছেন লং লাইফের জন্য। আপনার জীবনহানি হবে না, আপনি কনফার্ম হয়ে যান। যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য মেসেজ, মা দক্ষিণাকালীকে নমস্কার করুন, ওনার পুজো দিন। যদি আপনাদের জীবনে এরকম কিছু ঘটনা ঘটে থাকে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। চলুন আপনাদের বাস্তু কি আসছে, কারোর জন্য বাস্তু কিছু সমস্যা থাকলে সেটা দেখে নেব। আপনাদের জন্য বাস্তুতে যার প্রবলেম আসছে, বাড়ির পূর্ব দিকে দেখবেন, বাড়ির পূর্ব দিকে কোনো কালো রঙের জিনিস আছে, চৌকো, ঠিক আছে? চৌকো কোনো কালো রঙের জিনিস আছে, ভাঙাচোরা কিছু জিনিস পড়ে আছে। পূর্ব দিকটা পরিষ্কার করে দিন। যদি দেখেন আপনার বাড়িতে সমস্যা হচ্ছে, কিসের সমস্যা? কমিউনিকেশন, যোগাযোগ। অর্থাৎ কমিউনিকেশন মিনিংস হচ্ছে সামাজিক যোগাযোগ। কোথাও দেখবেন যে বাড়ির আশেপাশে মানুষদের সঙ্গে আপনার ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, কোথাও সামাজিকভাবে আপনার যতটা প্রতিপত্তি হওয়া দরকার সেটা হচ্ছে না। আপনি দেখুন আপনার বাড়ির পূর্ব দিকে ব্ল্যাক কালারের কিছু আছে, চৌকা আকারের ব্ল্যাক কালারের কিছু আছে, বা কিছু ভাঙাচোরা জিনিস ওখানে জড়ো করা আছে। তো ওটাকে ক্লিনস করুন। সেকেন্ড মেসেজ আসছে আপনার পশ্চিম দিকেতে। পশ্চিম দিকেতে যেটা আছে সেটা হচ্ছে, পশ্চিম দিকে আমি হয় পশ্চিম দিকে আপনার গ্রিন কালারের কিছু জিনিস আছে। আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিকে কারো মানে তক্তপোষ রাখা আছে, বা আমরা যে খাটও রাখা হতে পারে, বা চৌকি টাইপের কিছু রাখা আছে।
এটা কারোর জন্য মেসেজ আসছে। বা সোফা রাখা আছে, বসার সোফা আছে পশ্চিম দিকে। যদি দেখেন আপনার ইনকাম মানে বন্ধ হয়ে গেছে, আপনি স্মেল মানে গন্ধ পাচ্ছেন না, আপনি সেন্ট জাতীয় জিনিস কোনো গন্ধ, কোনো পারফিউম দিলে আপনি সেন্ট পাচ্ছেন না, তো তাহলে দেখুন আপনার পশ্চিম দিকে সোফা টাইপের কিছু আছে, তক্তপোষ টাইপের কিছু আছে, বা কারো খাট থাকতে পারে। আমি বসার জায়গা দেখতে পাচ্ছি কারোর জন্য, ওটাকে একটু সরিয়ে দিন ওখান থেকে, রং সাইডে রাখা আছে। আর যদি বুঝতে না পারেন, যদি আপনার সঙ্গে মানে যদি দেখেন যে এরকম কিছু আছে, সমস্যা তৈরি হচ্ছে আপনার, এই ধরনের কিছু প্রাপ্তি হচ্ছে না, মানে যতটা কাজ করছেন ততটা প্রাপ্তি আপনার হচ্ছে না, তাহলে বাস্তুতে প্রবলেম আছে। আচ্ছা, তৃতীয় নম্বর আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বায়ুবীয় কোণে কিছু প্রবলেম আছে। বায়ুবীয় কোণের প্রবলেমটা হচ্ছে বায়ুবীয় কোণ হচ্ছে মুন, ঠিক আছে, চন্দ্রের জায়গা, ওখানে কিছু ডিস্টার্বনেস আছে আপনার। ওখানে ডিস্টার্বনেস আছে বলতে সম্ভবত লাল রঙের কোনো জিনিস থাকতে পারে ওখানে, আয়তক্ষেত্র কোনো জিনিস থাকতে পারে ওখানে, সেটাকে একটুখানি সরিয়ে দিন। আমি দেখতে পাচ্ছি কারো আলমারি আছে, আপনি আলমারিটাকে একটু সরাতে পারেন। আমি বারবার বলছি, পার্সোনাল রিডিং নিলে আমি বলে দিতে পারবো, যদি এরকম কিছু থাকে তো অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এটা এখানে দেখাচ্ছে। আর বাড়ির মাঝখানেতে, ঠিক আছে, বাড়ির মাঝখানেতে যেটা আছে কিছু পুরনো জিনিস, পাস্টের জিনিস কোনো বক্সের মধ্যে ভরে রাখা আছে, ভারী কিছু জিনিস। দেখুন কার সঙ্গে আসছে, সেটাকে সরাতে হবে। নিজে না পারলে, অবশ্যই বুঝতে না পারলে কোন দিকে রাখতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অর্থাৎ যেহেতু আমি বাস্তু করতে যাই বাড়িতে, সেটা তো একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে আমি ফোনেতেও আপনাদেরকে মানে অনলাইনেও বলতে পারবো। তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি এরকম কিছু হয়। যদি দেখেন আপনার বাড়িতে এটা হচ্ছে, মানে আমি তো বলে দিলাম কোথায় কি আছে, কি হতে পারে আমি বলে দিলাম। বাড়ির মিডিলে যে জিনিসটা আছে তাতে কি হবে জানেন তো, আপনার বাড়ির যে মাঝখানে যে ঊর্জা আছে, আমাদের গোটা আমাদের বাস্তু তো পঞ্চতত্ত্ব নিয়ে তৈরি। মানে ফার্স্ট হচ্ছে জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। তো এই পঞ্চতত্ত্ব ব্লকড হয়ে যায় যদি বাড়ির মাঝখানে আপনি ব্লকটের কিছু রাখেন। এই ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে, একজনের ক্ষেত্রে না, প্রত্যেক জনের ক্ষেত্রে। আমার যত ভিউয়ার্স আছে আমি সবাইকে বলবো, বাড়ির মিডিলটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। যদি এরকম কিছু থাকে সেটাকে পরিষ্কার করে দিন, ঠিক আছে। কারোর জন্য জানা দরকার। তো আপনাদের বাস্তুতে এরকম কিছু আছে, এর থেকে বেশি কিছু কিন্তু বলবো না আমি, ঠিক আছে, তাহলে অনেক কিছু হয়ে যাবে। তো যেটুকু আসছে, আমার আজকে স্পিরিট গাইড মেসেজ দিয়েছে যে আমি বাস্তু সম্পর্কে আপনাদেরকে কিছু বলি, কারণ আমি চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে একজনের বাস্তু দেখার, কোথায় কি আছে আমি একটু বলে দিতে পারবো, ঠিক আছে। তো এটা মা বলেছেন, মায়ের কৃপা মানে মায়ের আশীর্বাদে বলছি, কারণ আমি এখানে কার্ডে দেখে বহুজনকে বলেছি। যদিও আমি বাস্তু সম্পর্কে মানে বাস্তু করি, কিন্তু তাহলেও আমি জানি কি হয়ে আছে। ইভেন আপনার বাচ্চার দেখেও আমি বলে দিতে পারবো আপনার বাড়ির কোথাও কি আছে। তো আজকে আপনাদের জন্য এই পর্যন্তই মেসেজ থাকছে। চলুন আমি অ্যাঞ্জেলিক ডাউনলোড নেব আপনার জন্য কি আছে। মাঝে মধ্যে যদি আবার বাস্তু সম্পর্কে নিতে ভুলে যাই, মানে অন্য ভিডিওয়ে অবশ্যই নিয়ে নেব, কারণ অনেক সময় তাড়াহুড়ো করে ভিডিও করতে গেলে হয়তো সময় পাওয়া যাবে না। চলুন, জয় মা কালী, জয় মহাকাল। বরাহি দেব্যই নমঃ জপ করুন, ঠিক আছে। বরাহি দেব্যই নমঃ, এটা হচ্ছে কৃষ্ণের 10 অবতারের এক অবতার, বরাহি দেব্যই নমঃ। এটা আপনি জপ করতে পারেন, উনি আপনাকে প্রোটেকশন দেবেন। খুব লোয়ার কোনো এনার্জি যদি আপনার দিকে পাঠানো হয়,
কারোর জন্য মেসেজ আসছে। খুব লোয়ার কোনো এনার্জি যদি আপনার দিকে পাঠানো হয় তাহলে সেই লোয়ার এনার্জিকে লোয়ার এনার্জি কাটতে পারে। বারাহি দেব্যই এটা হচ্ছে, আমি আপনাকে ছবিটা দেখাতে পারি, আমার কাছেই আছে। তো এটা হচ্ছে বারাহি দেব্যই, ঠিক আছে, মানে যেটা আমাদের যেটাকে আমরা শুয়োরের যে মুন্ডটা বলি, মাথাটা বলি, দেখুন। তো এখানে হচ্ছে মানে উনি পাঁকে, বা দেখুন পদ্ম ফুল আছে মানে পাঁক আছে। তো খারাপ, খুব নেগেটিভ এনার্জি যদি আপনাকে ডিস্টার্ব করে, খুব নেগেটিভ এনার্জি যদি আপনার সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করে, আপনি বারাহি দেব্যই নমঃ এই মন্ত্রটা পাঠ করতে পারেন। কারণ অনেক সময় অনেকে যায় তো বাজে কাজ করার জন্য খুব খারাপ জায়গায়। আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। এস, কারোর জন্য মেসেজ আসছে, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। আপনি স্ত্রী হলে আপনার স্বামী, আপনি পুরুষ হলে আপনার ওয়াইফ আপনাকে খুব ভালোবাসে। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে। ওয়াও, বাস্তুতে আমি বলেছি, কনফার্মেশন। দেখুন আছে তো অ্যাঞ্জেল, আছে তো মা। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে। দেখুন আমি এত কাগজের মধ্যে থেকে বের করছি। যারা না জানতে পারবেন আমার সঙ্গে অবশ্যই রিডিংটা নিন, নিয়ে দেখুন কি হয়ে আছে। 144, কেউ আপনার ক্ষতি করতে পারবেন। আপনি যদি এটা দেখেন 144, আর্কেঞ্জেল মাইকেল বজরংবলী আপনাকে রক্ষা করছে, তো আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যে ব্যক্তির ঘর নেই, যদি আপনার ঘর না থাকে তো এই নাম্বারটা ব্লু কালি দিয়ে আপনি বাহাতে লিখতে পারেন, 81691532। এই নাম্বারটা আপনি ব্লু কালি দিয়ে লিখতে পারেন। যদি কাউকে ক্ষমা করতে চাও, তাহলে আপনি যদি কাউকে ক্ষমা করতে চান, তাহলে যদি চেষ্টা করছেন করতে পারছেন না, তো আপনার জন্য মেসেজ থাকবে 65627992। এটা আপনি ব্লু কালি দিয়ে বাঁ হাতে লিখতে পারেন। শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শুনুন। আপনাকে বলা হচ্ছে আপনি শিব তাণ্ডব বা ডামরুর শব্দ শুনতে পারেন যদি আপনার সঙ্গে নেগেটিভ কিছু জিনিস আসে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু হচ্ছে, আপনার শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু চাল চক্রান্ত আপনার উপরে চালানো হচ্ছে। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, রিটার্ন টু সেন্ডার, কট দ্য কার্ড। যদি কিছু খারাপ পাঠানো হয় তাদের দিকে ফিরে যাচ্ছে। কারো বিবাহ হচ্ছে, অর্থাৎ আপনার যদি বিবাহ না হয়, কারো শিবরাত্রিতে বিবাহ হচ্ছে, হতে পারে কারো বিবাহ হচ্ছে। যদি আপনার বিয়ে আটকে থাকে তাহলে আপনার বিয়ে কিন্তু অবশ্যই হবে। পাপের ঘোড়া ভরে গেছে। ইয়েস, যে পাপ করছিল আপনার পিছনে তার ঘোড়া ভরে গেছে, পাপের ঘোড়া ভরে গেছে, তার দিকেই তারটা যাবে। পাপের ঘোড়া ফাটবে, কর্মফল আসছে, কিছু ব্যক্তির জন্য কর্মফল আসছে। শনি মুভমেন্ট করেছে, আপনারা জানেন। ভগবান আপনার পূজা করেন, আপনি এতটাই ইনোসেন্ট, ভগবান আপনাকে ভালোবাসেন, আপনার পূজা করেন। যারা মনের দিক থেকে মানুষের ক্ষতি চায় না, ভালো ছাড়া, তাদেরকে ভগবান ভালোবাসেন। হয়তো মানুষে তাদেরকে পেন দেয়। ওকে, যারা কাজ পাচ্ছে না, 1491 এটা ব্লু কালিতে আপনি বাঁ হাতে লিখতে পারেন। আর যাই করবেন বিশ্বাসের সঙ্গে বন্ধুরা। আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ, আপনার সব শত্রুর চাল চক্রান্ত শেষ। আর একটা মেসেজ, 369 দেখলে আপনাকে আপনার ইচ্ছেকে লিখতে বলা হচ্ছে। 369 মানে নিকোলা টেক্সটের, এটা দেখবেন সকালে 3 বার, দুপুরে 6 বার এবং রাত্রিবেলা 9 বার আপনার একটা উইশকে, আপনার একটা ইচ্ছাকে কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখবেন, বর্তমানেতে, ঠিক আছে? তো সেটা লিখলে আপনার ইচ্ছেটা পূরণ হবে। কেউ আপনাকে আটকাতে পারবে না। ইয়েস, আই এম সাকসেস। এটা আমি সবসময় বলি, আই এম সাকসেস, কারণ আমি জানি আমাকে অনেকে আটকানোর চেষ্টা করে। কোনো ব্যাপার নেই। আমি মানে একটা টাইম জানেন তো, আমার খুব মনে হতো আমি খুব ইরিটেট হয়ে যেতাম, কিন্তু এখন আমার মনে হয় যে সবই তো ওনার ইচ্ছা, যেরকম রাখবেন সেরকম থাকবো। যখন এই লাইনে এসেই গিয়েছে। বন্ধু বান্ধবী আপনার শত্রু, সাবধান। আপনার বন্ধু বান্ধব আপনার শত্রু, বি কেয়ারফুল। আপনার বন্ধু বান্ধবী আপনার ক্ষতি করছে।
হার্ট চক্র আজ্ঞা চক্র হিল হয়ে গেছে, ডিভাইন আপনার হার্ট চক্র আজ্ঞা চক্রকে হিল করে দিচ্ছে। লাস্ট মেসেজ নেব। মহাকাল আপনাকে রক্ষা করছে। ইয়েস, থ্যাংক ইউ মহাকাল। মহাকাল রক্ষা করছে। ঠিক আছে, আপনারা অবশ্যই মহাকালের ওই স্তোত্রটা শুনবেন। আমি যদিও সবটা জানি না, মানে মুখস্থ নেই, কিন্তু শুনবেন। দেবরাজ সীমনা পাবনাধি পঙ্কজম বাল যজ্ঞ শত্রুবৃন্দ শেখরম কৃপাকরম নারদাদি যোগী বিন্দু বন্দিতম দিগম্বরম কাশিকাপুরাধিনাথ কাল ভৈরবম ভজে। এটা অবশ্যই শুনবেন আপনারা। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ। লাস্ট কি আছে, গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুর তারে তুরে শোভা। হার্ট চক্র কোথাও ব্লক হলে আপনি এই মন্ত্রটা চালিয়ে রাখতে পারেন আপনার বাড়িতে। ঠিক আছে, আপনার ঘরেতে, আপনার রুমেতে লাগবে একটা লাকি বাবু আপনি রাখতে পারেন, সেটা আপনার জন্য পজিটিভ কাজ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। জয় মা কালী, জয় মহাকাল, রাধে রাধে।